24-এ পরে দেখেছি না মেয়েদের চুল টেনে দেওয়া, মানে চুল টেনে মারা হয়েছে। জুলাইতে যে ধরনের পরিমাণ মেয়েরা একটা ঢলের সাথে নেমে আসছে, একদম নদীর ঢল যেরকম আসে ওইভাবে সেইভাবে একই কাতারে ঢলের সাথে চলে গেছে। সাইবার বুলিং এর পরিমাণটা হয়তো বেড়েছে আগের চাইতে। আমি পার্সোনালি আগের চাইতে বেশি বুলিড হচ্ছে এখন। তর্ক হবে, বিতর্ক হবে, সমালোচনা হবে, গালিগালাজটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। জায়গাটা আমরা এনশিওর করতে পারি নাই। নিরাপদ যে একটা দেশের মধ্যে থাকাকালীন আপনি নেতৃত্বের জায়গায় যখন নিরাপদ একটা মেয়ে আসবে, সরকার বলেন এবং দেশের সামাজিক অবস্থান বলেন সেটা নিশ্চিত করতে পারে নাই, সেই কারণে মেয়েরা চলে গেছে। আপনি যদি 24-এর আন্দোলন বলেন, যেই আন্দোলনে যেই ছেলেগুলার সামনে আমরা গিয়ে শিল্ড হয়ে দাঁড়ালাম, বা যাদের জন্য আসলে পুলিশের মায়ের খেতে আমরাই আমাদের পিঠগুলাকে দিয়ে দিলাম, ঠিক একটা আন্দোলন পরবর্তী সময়ে তারাই আমাদের পেছনে সর্বোচ্চ মবকে লেলায় দিল। তবে যখন আমার চরিত্র হননের চেষ্টা হচ্ছিল, আপনি কি কখনো দেখেছেন কোনো জুলাই থেকে আগত কোনো নেতা বা কোনো পুরুষ এই বিষয়ে প্রতিবাদ করেছে? না। উল্টা আমি কি দেখেছি? আমি দেখেছি জুলাই শেষ হওয়ার ঠিক পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে বিশাল বড় সমাবেশ ডেকে প্রকাশ্যে নারী অধিকার কমিশনকে পেশা বলে আখ্যায়িত করা হচ্ছে। যারা এই অর্জনটা করলো তাদের থেকে আমরা অনেক বেশি আশা করে ফেলেছিলাম। পরে বুঝলাম যে না, ওরা এটা দিতে পারবে না। একটা কারণ শুনতে খারাপ লাগলেও আমি বলতে বাধ্য যে এই যে প্রজন্মের ছেলেমেয়েরা আমাদের চেয়েও অনেক বেশি রক্ষণশীল। আমরা যে স্বপ্ন দেখেছিলাম, যে স্বপ্ন দেখতে পেরেছিলাম, যে স্বপ্ন নিয়ে চিৎকার করতে পেরেছি, রাস্তায় স্লোগান দিতে পেরেছি, সেই স্বপ্ন আর ওদের স্বপ্নের মধ্যে অনেক তফাৎ। কালীন মুহূর্তকে রাজনৈতিক মুহূর্তের সাথে আমরা কম্পেয়ার করি তাহলে কিন্তু বিষয়টা ঠিক হবে না। আন্দোলন হচ্ছে একটা সময়ের প্রয়োজন। আন্দোলনের সময় ওই সময় ঘরের গৃহবধূরাও দেখেছে যে তার বাড়ির সামনে শিক্ষার্থীরা কিংবা আন্দোলনকারীরা গুলি খাচ্ছে, আহত হচ্ছে, মারা যাচ্ছে। তারা তাদেরকে বাসায় নিয়ে গিয়েছে, চিকিৎসা দিয়েছে, পরের বার সেই তাড়না থেকে বের হয়ে এসেছে। তার মানে এই না যে তারা পলিটিক্যালি ওরিয়েন্টেড হয়ে গিয়েছে। কিন্তু আসার কথা যে এই আন্দোলনের মাধ্যমে অনেকেই নতুন করে রাজনৈতিকভাবে আগ্রহী হয়ে উঠেছে, রাজনৈতিকভাবে সচেতন হচ্ছে বা নেতৃত্বের জায়গায় উঠে আসতে চাইতেছে, তাকেও সেইভাবে একইভাবে বুলিং করা হচ্ছে। তার এখন এআই তো আছেই, তো এআই দ্বারা খুব বিচ্ছিরিভাবে তাকে উপস্থাপন করা হচ্ছে। এগুলো যখন হয় খুব স্বাভাবিক 8-10টা মেয়ের মানসিকতা বা 8-10টা মেয়ের মেন্টাল স্ট্রেংথ শিথির মতো থাকবে না। তো সেই মেয়েগুলা যে রাজনীতিতে আসবে বা সেই মেয়েগুলা যে তার জায়গা থেকে তার যেই নেতৃত্বের শক্তিটা সেটাকে দেখাবে, সেই অবস্থা তো আমরা আসলে কখনোই রাখি না। পেতাম যে বিরোধী মত প্রকাশ করার জন্য রাতারাতি ট্র্যাক করে ব্যক্তিদেরকে উঠায় নিয়ে আসতে পারছে, গোয়েন্দা বিভাগ খুবই সক্রিয়, পুলিশ খুবই সক্রিয়। কিন্তু এখন রাতারাতি কি হলো? এখন কেন বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অপরাধের সামান্য অপরাধ নিয়ন্ত্রণটুকু পর্যন্ত করতে পারে না? আমরা কিন্তু পরিষ্কার ছিলাম যে সবগুলো হয়ে যাবে না, কিন্তু গালিগালাজের জন্য প্রস্তুত ছিলাম না। আমাকে বেশি আশাহত করেছে সেটা হলো উপদেষ্টা পরিষদ নীরব থাকে। তারা জানতে চেয়েছে আমি নিরাপত্তা চাই কিনা। আমি বেশি খুশি হতাম তারা যদি আমার পাশে দাঁড়িয়ে বলতো যে না, এই সুপারিশগুলো যৌক্তিক, এগুলো আমরা চেষ্টা করব বাস্তবায়ন করতে। তো এখন পর্যন্ত এমন কেউ আসে নাই যে আমাদের চাওয়াটাকে এনশিওর করতে পারবে। তো সেই জায়গাতে আমি এখন চাচ্ছি না। যদি তারা পারে অবশ্য তাদের মেয়েদের নিরাপত্তার জায়গাটা এনশিওর করুক, তাদের অংশগ্রহণের জায়গাটাকে এনশিওর করুক। মেয়েদেরকে দমানোর চেষ্টা বা একটা সারফেস থেকে মেয়েদেরকে বাদ করে ফেলার চেষ্টা সবসময় চলে এবং এখনো চলমান, এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের প্রতিবাদ জারি রাখছি।